হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নোটিশটি বেরিয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে এবং এটি বেরিয়েছে মের 13 তারিখে এবং এর নোটিফিকেশন নম্বর হলো SCR/P-HQ/RRC/GDCE/2024। তো বন্ধুরা, এখানে নিয়োগ করা হবে জেনারেল ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশান এই পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে। এবং এখানে আবেদন করার শেষ তারিখ হলো জুনের 12 তারিখ, ঠিক আছে। অনলাইন রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশান সাবমিট করার শেষ তারিখ হচ্ছে মের 12 তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদেরকে একমাত্র অনলাইনে আবেদন করতে হবে এবং এখানে তোমাদের যেতে হবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে www.rrcacr.co.in এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে জুনের 12 তারিখ, ঠিক আছে। এবারে দেখো এখানে কোন পদের জন্য এই পরীক্ষা নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এই পদের জন্য এবং এখানে বেতন হবে 5,200, 20,200 উইথ জিপি 1900 লেভেল 2 অফ 7 পে কমিশন, ঠিক আছে। এখানে দেখো জেনারেল ক্যাটাগরির জন্য আছে 420টি, এসসির জন্য 129টি, এসটির জন্য 74টি, ওবিসি 204টি, টোটাল আছে 827টি, ঠিক আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A1 লাগবে। এবার দেখো এখানে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে। তার সঙ্গে থাকতে হবে NCVT, SCVT স্বীকৃত যে প্রতিষ্ঠান আছে সেখান থেকে সংশ্লিষ্ট ট্রেডে পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে। যেমন অ্যামেচার, কয়েল উইন্ডার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ফায়ার, হিট ইঞ্জিন, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট, মেকানিক ডিজেল, মেকানিক মোটর ভেহিকেল, মিলরাইট, মেনটেন্যান্স মেকানিক রেডিও অ্যান্ড টিভি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, মেকানিক ট্রাক্টর মেকানিক, টার্নার, ওয়্যারম্যান, ঠিক আছে। অথবা ম্যাট্রিকুলেশন থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে কোর্স কমপ্লিটেড অ্যাপ্রেন্টিস ইন দ্য ট্রেড মেনশন অ্যাবাভ, ওপরে যে ট্রেডগুলো ডিসকাস করলাম সেগুলোতে থাকতে হবে, ঠিক আছে। অথবা থাকতে হবে 3 বছরের ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, অথবা থাকতে হবে কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিমস অফ দিস ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। ITI পাশে থাকতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে আগেই বলেছি এখানে পরীক্ষার মধ্যে নেওয়া হবে কম্পিউটার বেসড পরীক্ষা বা CBT টেস্ট হবে এখানে, তার ভিত্তিতে কিন্তু নেওয়া হবে এবং তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল এক্সামিনেশান, ঠিক আছে। দ্বিতীয় যে পদটার জন্য নেওয়া হবে পরীক্ষা সেটা হচ্ছে ট্রেন ম্যানেজার গুডস গার্ড, ঠিক আছে। এখানেও বেতন হবে 5,200, 20,200, তার সঙ্গে থাকবে গ্রেড পে 2800 টাকা, ঠিক আছে। এবং এখানে লেভেল 5 অফ 7 পে কমিশনের অনুযায়ী বেতন হবে, ঠিক আছে। এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 188টি, এসসির জন্য 59টি, এসটির জন্য 27টি, ওবিসি 101টি এবং টোটাল আছে 375টি। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে A2, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে যে কোনো শাখায় স্নাতক হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং এখানেও পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে টোটাল নিয়োগ করা হবে 827 প্লাস 375, যেটা হচ্ছে 1202 জনকে, ঠিক আছে। প্রথম পদটা হচ্ছে ALP অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং তারপরের পদটা হচ্ছে ট্রেন ম্যানেজার গুডস গার্ড, ঠিক আছে। তো এখানে বেশ কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা দেখে নাও যদি ইন্টারেস্টেড হও তোমরা, ঠিক আছে। তো দেখো এখানে এজ লিমিট হচ্ছে 1/7/2006 লোয়ার ডেট অফ বার্থ হচ্ছে, ঠিক আছে। লোয়ার ডেট অফ বার্থ হচ্ছে 1/7/2006 এবং আপার ডেট অফ বার্থ জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 2/7/1982, ঠিক আছে। সেখানে বয়স হতে হবে 18 থেকে 42, ওবিসির ক্ষেত্রে 18 থেকে 45 এবং 18 থেকে SC STর ক্ষেত্রে 18 থেকে 47, ঠিক আছে। এবং তাদের সংশ্লিষ্ট লোয়ার ডেট অফ আপার ডেট অফ বার্থ দেওয়া আছে, যেটা হচ্ছে ওবিসির ক্ষেত্রে 1979, 1977 SC STর ক্ষেত্রে, ঠিক আছে। তো দেখো এখানে বয়সের প্রমাণের ক্ষেত্রে লাগবে ম্যাট্রিকুলেশন, মাধ্যমিকের সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সামিনেশন ফি, এখানে কোনো পরীক্ষার ফি নেই, ঠিক আছে। খুব বড় কথা, কোনো ফি নেই পরীক্ষার ফি, ঠিক আছে।
এবং তোমরা আবেদন করতে পারবে জুনের 12 তারিখ রাত্রি 12টার আগে অবধি, ঠিক আছে। তো দেখো, রেজিস্ট্রেশনের সময় তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো, যেটা হচ্ছে cmrrc@gmail.com, ঠিক আছে। আবার বলছি cmrrc@gmail.com, এই ইমেল অ্যাড্রেসে তোমরা ইমেল করতে পারো, ঠিক আছে। তো দেখো, এখানে ডিটেলসে অনলাইন অ্যাপ্লিকেশনের স্টেপগুলো দেওয়া আছে, ঠিক আছে। অবশ্যই তোমাদেরকে যেতে হবে www.rrcscr.co.in, তারপরে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে যদি তোমরা না করে থাকো আগে, ঠিক আছে। তারপরে তোমাদের যে স্টেপগুলো আছে সেগুলো ফলো করতে হবে, ঠিক আছে। তো দেখো, এখানে যে কম্পিউটার বেসড টেস্ট হবে সেখানে থাকবে মাল্টিপল চয়েস টাইপ অবজেক্টিভ কোশ্চেন্স, ঠিক আছে। এবং কোশ্চেন পেপার সেট হবে হিন্দি এবং ইংরেজিতে, ঠিক আছে। এবং কোশ্চেনে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, ঠিক আছে। এবং কোশ্চেন পেপার হবে 90 মিনিটের এবং থাকবে 100টা MCQ টাইপ কোশ্চেন এবং 1 মার্ক করে থাকবে, ঠিক আছে। তার মানে 100 মার্কের কোশ্চেন হবে, ঠিক আছে। এখানে নেগেটিভ মার্কিং থাকবে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1/3 নম্বর কাটা যাবে, ঠিক আছে। তো ভেবেচিন্তে তোমাদেরকে উত্তর দিতে হবে। এবং কোয়ালিফাইং মার্কস হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য 40%, 100-র মধ্যে 40 পেতে হবে। ওবিসি জন্য 30%, 100-র মধ্যে 30 পেতে হবে। এবং এসসির জন্য 30%, 100-র মধ্যে 30 পেতে হবে। এসটির জন্য 25%, 100-র মধ্যে 25 পেতে হবে, ঠিক আছে। এবং দেখো, এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট থ্রু অনলাইন মোড, ঠিক আছে, CBAT নেওয়া হবে। এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেট করা হবে কম্পিউটার বেসড টেস্টের উপর ভিত্তি করে, ঠিক আছে। এবারে দেখো, হল টিকিট, টিকিট ফর অনলাইন এক্সামিনেশান, ঠিক আছে। অ্যাডমিট কার্ড, ঠিক আছে। এটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে ওয়েবসাইটে গিয়ে, RRC ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে। সেখানে তোমাদেরকে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার। সুতরাং তোমাদেরকে যখন তোমরা রেজিস্ট্রেশন করবে সেই রেজিস্ট্রেশন নাম্বার তোমাদেরকে কোথাও লিখে রাখতে হবে, ঠিক আছে। এবং তারপরে তোমাদেরকে সেটা দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং তার প্রিন্ট আউট নিয়ে নিতে হবে, ঠিক আছে। এবং এই অ্যাডমিট কার্ড তোমাদেরকে অবশ্যই CBT টেস্টের সময় নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এই ফর্মটা হচ্ছে যারা রেলের এমপ্লয়ি আছে তারা এখানে এই ফর্মটা তাদেরকে ফিল আপ করতে হবে। এবং এই ফর্মটা রেলের ওইসব এমপ্লয়ি করতে পারবে এক্সেপ্ট RPF, RPSF এমপ্লয়ি, ল অ্যাসিস্ট্যান্ট, ক্যাটারিং সার্ভিসের এমপ্লয়িরা, ঠিক আছে। ওবিসি সার্টিফিকেট যারা এই ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। এবারে দেখো, একটা ডিক্লারেশন করতে হবে যারা ওবিসি ক্যাটাগরিতে আবেদন করবে, সেটাও সাবমিট করতে হবে তোমাদের, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকেও দেখতে থেকেও, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।